দুনিয়া আকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। তোমরা কবরের ভিতরে আছো কেন? বাইরে থেকে দেখা যায় না? ওর তো সাহস কম না। দেখো তো সাইড থেকে গাছ থেকে কোথা হলো কি তুমি প্রিয়া খেলবার গেছ থাকবি ওটা। আমাদের প্রথম গোসলটা আমরা নিজ হাতে করতে পারিনি, শেষ গোসলও ঠিক একইভাবে আমরা নিজ হাতে করতে পারবো। এখানে শুয়ে আছে আমার মরহুমা আম্মাজান, পৃথিবীর সবচেয়ে যাকে বেশি ভালোবাসতাম। মরহুম দাদা হুজুরের কবর, এটা আমাদের মাদ্রাসা। যাই হোক, মা মারা যাওয়ার পরে কবর দেওয়া হয়েছিল এখানে। এই যে ঠিক এখানে একটা বাঁশ, কবরের বাঁশ বাইর হয়েছিল, ওখান থেকে কঞ্চি বেশ কিছু বাইর হয়েছিল। এই যে ছাগল ঢুকে খেয়ে ফেলে আবার কয়েকবার। তো যাই হোক, খুব কষ্টই লাগতেছিল যখন ইয়ে হয়। তো তারপরে ঠিক এখানে একটা গাছ আমি ইউটিউব থেকে দেখে একটা গাছ লাগিয়েছিলাম। এই যে এই যে এই যে এই যে এটা একটা একদম সৌদি খেজুরের বিচি থেকে গাছ মোটামুটি বড় হয়েছিল 1-1.5 ফিট। তো এই যে জঙ্গল পরিষ্কারের ভিতরে গাছটা একদম পরিষ্কার করেছিল, তো আমার খুব কষ্ট লাগছিল। তো যাই হোক, সব মিলে একদম মাথার কাছে একটা গাছ আবারও খেজুরের গাছ করছি, লাগাচ্ছি, রোপণ করছি। দেখা যাক কি হয়, কোনো দোয়া রাখবেন এবং সকলে অহংকার মুক্ত একটি জীবন গড়ুন। ইনশাআল্লাহ মানুষকে ভালো রাখতে পারবেন, নিজেও ভালো থাকতে পারবেন। অহংকার নিয়ে থাকবেন। আর গাছ লাগানোর আগে অবশ্যই এই যে দেখেন এভাবে গাছের প্রত্যেকটা সাইডে করেছি, কেননা বিভিন্ন জায়গায় শিকড় বা এই সেই আছে। এই কাজগুলো করবেন। আমি আগে গাছ একদম পুরো এর ভিতর থেকে কেটে বাহির করতাম, এর কারণে অনেকগুলো সমস্যা হতো। এই আর কি, ভালো থাকবেন, সুস্থ রাখবেন। মহান রব্বুল আলামিন পৃথিবীর সকল বাবা মাকে ভালো রাখুন। যারা কবরে চলে গিয়েছে তাদের কবরের আযাবগুলো মাফ করে দিক। সকলে আমার মরহুমা আম্মা জানের জন্য দোয়া রাখবেন, আল্লাহ যাতে তাকে কবরে ভালো রাখে, আমরাও দোয়া করব। দাও করুন। দুনিয়া আকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। তোমরা কবরের ভিতরে আছো কেন? বাইরে থেকে দেখা যায় না? ওর তো সাহস কম না। দেখো তো সাইড থেকে গাছ থেকে কোথা হলো কি তুমি প্রিয়া খেলবার গেছ থাকবি ওটা। আর এই ভিজে নিয়ে দেখে হাসিচ্ছে।